আচ্ছা, এটা মূলত হচ্ছে আমাদের সোলার এবং উইন্ড টারবাইন বেস মোবাইল চার্জিং স্টেশন পয়েন্ট। সো এখানে আমরা প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করার জন্য যে সমস্ত কম্পোনেন্ট ইউজ করছি প্রথমে সেগুলো নোড এমসিইউ ব্যবহার করছি। এটা হচ্ছে আরডিনো প্রো মিনি ভার্সন। আর এটা হচ্ছে আমাদের নোড এমসিইউ, এর মধ্যে বিল্ট ইন ওয়াইফাই আছে, যেহেতু এটা একটা আইওটি বেস প্রজেক্ট, সো ইন্টারনেটে ডাটা প্রোভাইড করার জন্য আমরা এটা ইউজ করছি। এই যে এখানে ডেটাগুলো আসতেছে নোড এমসিইউ। হ্যাঁ, এটার মডেল হচ্ছে ইএসপি 8266, এটাকে বলে নোড এমসিইউ। আর এটা হচ্ছে আমাদের আরডিনো প্রো মিনি। এটা হচ্ছে জিএসএম মডিউল, এই যে মোবাইল এসএমএস যাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের ব্যাটারি জিএসএম এর জন্য। এটা হচ্ছে দুইটা রিলে, একটা রিলে দিয়ে হচ্ছে আমরা ইনভার্টারকে সুইচিং করবো ম্যানুয়ালি আমাদের অ্যাপ্লিকেশন থেকে, আর একটা হচ্ছে আমাদের ওই যে ব্যাটারি চার্জিং সিস্টেম অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ করার জন্য। এটা হচ্ছে আমাদের বাক কনভার্টার, ব্যাটারি থেকে যে চার্জিংটা আমরা ইনপুট দিচ্ছি যেহেতু ফুল চার্জ থাকে, সো ব্যাটারিটাকে আমরা অল্প সময়ের মধ্যে তো আর ফুরিয়ে ফেলতে পারবো না, বাট আমরা চাইলে অল্টারনেটিভ কমিয়ে দেখাতে পারবো যে ব্যাটারি চার্জ কমে গেছে, বা বাড়িয়ে দেখাতে পারবো যে ফুল চার্জ হলে কী হয়, লো চার্জ হলে কী হয়। সো এই কন্ডিশনগুলো ফুলফিল করার জন্য আমরা এখানে একটা কনভার্টার ইউজ করছি, যেটা দিয়ে ভোল্টেজ আপ এবং ডাউন করা যায়। তারপরে এখানে আছে হচ্ছে আমাদের 3টা সেল টোটালি, যেগুলো দিয়ে মূলত আমরা আমাদের এই প্রজেক্টকে অপারেট করতেছি বা পাওয়ার সোর্স হিসেবে ব্যবহার করতেছি। এখানে আছে হচ্ছে আমাদের সোলার প্যানেল, এখানে সোলার প্যানেলের পাশে আছে হচ্ছে এলডিআর বা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর, যেটা দিয়ে মূলত আমরা আমাদের এটাকে সান ট্র্যাকিংয়ের কাজ করাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের রোটেট করেছে। এটা হচ্ছে আমাদের গিয়ার মোটর কানেক্টেড একটা ওই উইন্ড টারবাইন। এটা আমরা এখন কার্যকারিতা দেখবো কীভাবে কাজ করে। যেমন আমি যখন এটা ঘোরাচ্ছি তখন এই যে এখানে একটা ইন্ডিকেট করতেছে, যেটা দিয়ে বোঝাচ্ছে যে পাওয়ার জেনারেট হচ্ছে। তারপর সোলারের যে পাওয়ার জেনারেট হচ্ছে এটা কীভাবে বুঝবো আমরা? সোলারের পাওয়ার বোঝার জন্য আমরা এখানে যদি ফ্ল্যাশ দিয়ে দেখাই, এই যে এখানে একটা ইন্ডিকেট করে, আমি এটাকে এই পাশে নিয়ে যাই, ট্র্যাকিংটাও দেখানো হচ্ছে এবং পাশাপাশি এই যে এখানে একটা ইন্ডিকেট করে, আমি সরিয়ে ফেললে বন্ধ হয়ে যায়। সো এটা ডিরেক্ট সানলাইটে আরও বেশি পাওয়ার জেনারেট করবে। আমি যখন এদিকে, এটা হচ্ছে আমাদের বোর্ড, হ্যাঁ ভোল্ট ডিভাইডার সার্কিট আর কি, এবং আমাদের যে ইনপুট আউটপুট সার্কিটগুলোকে কন্ট্রোল করা হচ্ছে ডায়োড ম্যাপ রেজিস্টার দিয়ে এটা ডিজাইন করা হচ্ছে। তো আমি যখন যেদিকে লাইট বেশি পরিমাণে দিচ্ছি তখন সেই দিকে এটা মুভমেন্ট করতেছে। তো এইভাবে আমাদের ট্র্যাকিং সিস্টেমটা কাজ করবে। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখব মোবাইল থেকে আমরা কিভাবে এগুলোকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারি। ব্লকটা আমরা প্রথমে এই যে এখান থেকে ইনভার্টার দিয়ে আমরা আবার মোবাইল চার্জ করতে পারবো। এটা যেহেতু একটা চার্জিং স্টেশন, তো আমি কেবলটা চার্জ করে দেখাচ্ছি। আচ্ছা, আমি এখন এটা অফ করা, যেহেতু আমরা বাই ডিফল্ট আমরা সার্ভার থেকে অফ করে রেখে দিছি। সো আমরা ইনভার্টারটাকে চালু করে দিলাম। ইনভার্টার চালু করার পর আমরা এই যে এখান থেকে এই যে চার্জিং হচ্ছে, ঠিক আছে। সো আমরা চাইলে এখান থেকে আবার এটাকে অফও করে দিতে পারি। নর্মালি তো এটা আমরা সবসময় অ্যাক্টিভ থাকি যে কোনো ডিভাইস চার্জ দেওয়ার জন্যই, আমরা চাইলে অফও করে দিতে পারবো। ওটা হচ্ছে ম্যানুয়ালি আমার যে টোটাল সিস্টেমটা যে চার্জ হবে যে ব্যাকআপের উপরে নির্ভর করে চলবে। এখানে আমাদের ইনভার্টার সুইচ আলাদা, চার্জ বাটন হচ্ছে এটা আমাদের যে সোলার এবং আমাদের টারবাইন থেকে যে ব্যাটারিটা চার্জ হচ্ছে। তাহলে আমি এটা অফ করে দিলে আমার অটোমেটিকটা দেখব চার্জ হবে না। না, এখন চার্জ হচ্ছে না, বাট হবে কোন কন্ডিশনের উপর বেস করে আমরা প্রথমে এইখানে খেয়াল করি। আমি সব ক্লিয়ার করতেছি, এদিক দেখি। এখন তো মনে করেন সোলার থেকে যে পাওয়ারটা আসতেছে সেটা এসে জমা আছে, কিন্তু চার্জ হবে না কেন? ডিসকানেক্টেড হয়ে আছে, অটো কাট মোড আছে এখানে। কীভাবে সেটা এখানে খেয়াল করেন, সব ক্লিয়ার হয়ে যাবে। এখন ব্যাটারি চার্জ কত পার্সেন্ট দেখাচ্ছে? 100%। সো আমরা ব্যাটারি চার্জটা যখন 100% থাকবে তখন অটোমেটিক ডিসচার্জিং মোডে, মানে এটাকে কাট করে দিবে, এই কাট মোডে আছে। সো আমরা এটা যখন 15 to 10 মধ্যে চলে আসবে, মানে 15-এর নিচে আসলে বা 15-এর সমান হলে আবার এটাকে অ্যাক্টিভ করে দিবে। এটা আমরা দেখাই যে এটা অ্যাক্টিভ হয় কি না। আর এটা বোঝার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে একটু কাছে রাখতে হবে জিনিসটা আমাদের ট্রিগারিংয়ের সাউন্ড বোঝার জন্য। আরও নিচে ধরেন, সাউন্ডটা আমাদের শুনতে হবে। শুনছেন? তো ট্রিগারিংয়ের সাউন্ড হলো মানে হচ্ছে আমাদের চার্জিং সিস্টেম এখন অ্যাক্টিভেটেড আছে। এই যে 15 বা এর নিচে হলেই চালু হয়ে যাবে। এখন যদি মনে করেন কোনো কারণে চার্জ হচ্ছে না, তো চার্জ যদি না হয় তাহলে তো চার্জ হলে কী হবে, কন্ডিশনটা কী দাঁড়াবে? 16 হবে, 17 হবে, 100 হয়ে যাবে। যদি 100 হয় তাহলে কী হয় দেখাই। আমি যে ফুল করে ফেলতেছি, রিলে ট্রিগারিং শুনছি আমরা।
যেটা দেওয়া এটাকে আবার ওই কাট করে দিছে, মানে ফুল চার্জ হয়ে গেছে, এখন আর এটা চার্জ হবে না। তাহলে এখন এটাকে যদি আমি আরও কমিয়ে ফেলি, মানে 15-এর নিচে নিলেই তো এটা আবার চালু হবে। আচ্ছা 15 to 10-এর নিচে নিয়ে আসছি আমি, এটা সিস্টেম অ্যাক্টিভ হয়ে গেছে। তো 10-এর নিচে যখন চার্জ চলে যাবে কোনো কারণে, তখন আমাদের মোবাইলে SMS চলে আসবে যে ব্যাটারি লেভেল ডাউন। আমরা দেখি যে এখানে SMS চলে আসছে এবং এটা আমরা এখন মনে করেন পরে চালু করে দিলাম। তাহলে অটো মোডটা কীভাবে কাজ করতেছে, অটো মোডটা কীভাবে কাজ করতেছে? অটো মোডটা কাজ করতেছে 100% হলে কাট আউট করে দিচ্ছে, 15-এর নিচে নেমে আসলে অ্যাক্টিভ করে দিচ্ছে। তাহলে এখন 15 to 99 এর ভিতরে আমি চাইলে কিন্তু নিজে মানে কাস্টমাইজ করে এখান থেকে ম্যানুয়ালি এটাকে কী বলে অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ করে দিতে পারতেছি।